তো তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা হচ্ছে অনেক ভালোই আছো। অনেকদিন পর আমি একটা ব্লগ শুরু করলাম, লং ব্লগ। তো দেখতে দেখো সামনে আজকে হচ্ছে 1 জানুয়ারি। তো আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখে নাও। আমরা যাচ্ছি আজকে গৌড়। তো আজকে আমরা যাচ্ছি ঢোয়ারিগি থেকে গৌড় ঘুরতে, ট্যুর করতে, পিকনিক করতে। তো এখানে চলছে আমাদের বেলুন বাদাবাদি। তো ভাস্কর মুখটা দেখা তোরে দেখা। তো এইটা হচ্ছে আমাদের বুলেরো। এইটাতে চড়ে আমরা যাব ঘুরতে, পিকনিক করতে গৌড়ে। তো এইটার সামনেরটা আমি বানিয়েছি, কেমন লাগছে বলো। আর পিছনে আরেকটা আছে, ওইটাও দেখো। তো এখানে সবাই আছে। এখানে আমাদের বেলুন ফোকাচ্ছে আর বানছে। আর ঠিক আছে, দেখবি এত লজ্জা করলে হয়। তো এখানে আমাদের পিকনিকের জন্য চুলা ওঠা হচ্ছে। এইরকম রিয়াকশন আমরা চাইনি। তো দেখতে পাচ্ছ এখানে হেডফোনের জন্য সবাই এখানে চাওয়া মাঙ্গা করছে। আমি এইসব চাই না, আমার কোনো দরকার নাই। সব থেকে হ্যান্ডসাম বয় দেখতে পাচ্ছ। এখানে বেলুন বান্ধাবান্ধি চলছে। ভাই ভাস্কর মুখটা দেখা। তো আমরা বেশি কথা না বলে ব্লোরোটা স্টার্ট দিয়ে চলে যাচ্ছি আমরা ঘোরার উদ্দেশ্যে। আমরা কিছুটা রাস্তা যাওয়ার পর একটা পেট্রোল পাম্পের মধ্যে ঢুকে ব্লোরের মধ্যে আমরা পেট্রোল ভরিয়ে নিচ্ছি, কারণ আমাদের অনেক দূর যেতে হবে। তো আমাদের গাড়িতে তেল ভরা হয়ে গিয়ে আমরা ফুল স্পিডে গাড়িটা ছেড়ে দিলাম আর গান বাজাতে বাজাতে সঙ্গে যেতে লাগলাম। আর আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার উপর দিয়ে ছিল রেল লাইন, সেইটা আপনাদের একটু দেখিয়ে দেই। দেখতে পাচ্ছ উপর দিয়ে একটা সুন্দর রেল লাইন চলে গিয়েছে। তারপরে আমরা কিছুটা রাস্তা পেরিয়ে তারপরে চলে এলাম একটা নতুন রাস্তার কাছে। আর দেখতে পাচ্ছ ওই রাস্তার উপর দিয়ে একটা রাস্তা আর নিচে দিয়ে একটা রাস্তা। তো আমরা এই রাস্তা দিয়ে চলে যাচ্ছি, নিচের রাস্তা দিয়ে উপরে যাওয়া গেল না, কারণ ওপরের রাস্তাটা অন্য সাইডের আর আমাদের নিচে দিয়ে যেতে হবে। তো আমরা রাস্তা দিয়ে যেতে যেতে দুইটা লরি দেখতে পেলাম। আর এই সামনের লরিটার পিছনে কি লেখা ছিল সেটা তোমাদের জুম করে দেখাই দাঁড়াও। প্রেমে আছে অভিশাপ, ভালোবাসা শেষ ফল, বুকে ব্যথা চোখে জল। কত সুন্দর শায়রি রে। তো সামনে দেখতে পাচ্ছ কত একটা শুনশান ফাঁকা রাস্তা, খুবই অপূর্ব সুন্দর দেখতে। তো এই সুন্দর রাস্তার সঙ্গে আমার কথা মানাচ্ছি না, তাই জন্য তোমাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনিয়ে দেই। তো দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি মালদায়। তো এখানে আমাদের হাফ টাইম দেখতে পাচ্ছ, আমরা গাড়ি থেকে নেমে গেছি। সবাই এখানে ওয়াশরুম করছে সাইডে। আমি একটু ঘুরে বেড়াচ্ছি। দেখো জায়গাটা অনেক সুন্দর। অসম জায়গা, অসম। এত সুন্দর জায়গায় আমি কোনোদিন আসিনি, এই প্রথম আসলাম। তো দেখতে পাচ্ছ জায়গাটা অনেক সুন্দর করছে, অনেক ভালো লাগছে জায়গাটা। এরকম জায়গায় আমরা কোনোদিন আসিনি, আমরা বলতে সবাই কোনোদিন আসিনি। আজকে আমরা 1 জানুয়ারিতে ঘুরতে চলে এসেছিলাম। তোমরা ঘুরতে বেরিয়ে যাও না কথা আসলে। তো এখন আমি গাড়ির কাছে চলে যাব। দেখতে পাচ্ছ অনেক সুন্দর জায়গা। এখানে ফটো তোলাতলি হচ্ছে, অনেক মাস্ক টাস্ক করে।
গাইস দেখতে পাচ্ছ আমরা পুরো 2.5 ঘন্টা 3 ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম গৌড়ে। তো দেখতে পাচ্ছ এই গৌড়ের এইগুলো আগের যুগের কি এগুলো আমরা বলতে পারবো না। তো আমরা আগে চলে যাব আমাদের জায়গা ঠিক করতে। তো আমরা চলে যাচ্ছি এইদিকে। हमारा मेला लगा है গৌড়ের সেই জায়গায় আমরা পৌঁছে গাড়ি থেকে নেমে গেলাম। আর আমাদের মনে হয় আমরা এখানেই বসবো পিকনিকটা করার জন্য। তো আমরা একটু দাঁড়িয়ে ফটোশুট করবো না কি করবো কিছু জানি না, সবাই একটু দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছ তোমরা আমরা এখন গাড়ি থেকে নেমে গেলাম। এখন আমরা হেঁটে হেঁটে এখানে গাড়ি রেখে দিয়েছি। এখন আমরা যাব হেঁটে হেঁটে কোথায় জায়গায় বসবো, আমরা পিকনিকটা করব, সেই জায়গাটা আমরা এখন দেখব। তো একসঙ্গে সবাই যাচ্ছি। তো ভৌজিৎ এখানে এসে এক্সপিরিয়েন্সটা বল। আসলাম একটু ঘুরি যাবো বলছি। কেবল তো ঘুরবো। আর বিশ্বনাথ লাইভ কর, এখানে আছে খুব ঠান্ডা লাগছে। এখানে এসে ঠান্ডার সময় ঠান্ডা না তো গরম লাগবে। সুব্রত বল কেমন লাগছে জায়গায়? জায়গাটা তো বেশ সুন্দর। আমিও প্রথমবার আসলাম। আর তুই? আমি তো প্রথমবার আসলাম। সবাই প্রথমবার। এখানে দেখতে পাচ্ছ জায়গাটা অনেক সুন্দর করছে। এটা পুকুর না কি এত। তো পিকনিকের রান্নাবাড়ির জন্য আমাদের কাজ শুরু হয়ে গেল। প্রথমে আমরা যেইগুলো আমাদের পলিথিন ছিল সেগুলো আমরা সব বিছিয়ে দিলাম। তারপর গ্যাসের ট্যাঙ্কি, চুলা, জল যা ছিল সব কিছু নামিয়ে দিলাম। এইগুলো সব আমাদের নামানো কমপ্লিট হয়ে আমাদের গাড়ির ড্রাইভার আর আমাদের স্যার একসঙ্গে রান্নাবাড়ি করবে, তাই জন্য আমাদের বললো তোরা ঘুরতে বের হয়ে যা। তাই জন্য আমরা ঘুরতে বের হয়ে আসলাম। তো হ্যালো গাইস, আমরা এখন ঘুরতে বের হয়ে গেছি। আমরা ওখানে রেখে দিলাম সব কিছু। রান্না করবে কাকু মাস্টার, রান্না করবে আমাদের টিচার, আর বুলেরওয়ালা রান্না করবে। আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। তো দেখতেছ আমরা এখন ঘুরে বেড়াচ্ছি। আর এরা কি করছে এটা আমাদের দেখাও না। হ্যালো হোয়াটসঅ্যাপ ভাই লোক। তো আমরা এখন চলে এসেছি, কোথায় এসেছি ঘুরতে। তো ঘুরতে এসেছি গৌড়ে। গৌড় থেকে আমরা এখন গৌড়ের মধ্যে ঘুরে বেড়াচ্ছি। তো সামনে দেখতে পাচ্ছ এইটা সামনে, ও কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। তো আমরা এখন ওই জায়গায় যাব। সেই জায়গায় গিয়ে কি কি আছে সেই জায়গায়, ওই জায়গাটা আপনাদের দেখাবো। সবাই আমরা এখানে আসলাম। তো এসে এখন আমাদের কেমন লাগছে সবাই? পুরো গিজ গিজ নাকি? নিজের একটা ডায়লগ বল রে। তোর একটা ডায়লগ বল। ডায়লগ ও ডায়লগ হলো, ডায়লগ নাই। ডায়লগটা আগে দেখো। ডায়লগ দেখতে আমরা এখন চারিদিকে ঠান্ডা হাওয়া। আমরা এখন আসছি গৌড়ে। ডায়লগ মিলুক না মিলুক, এই যে কিন্তু ডায়লগ আমার। দেখতে পাচ্ছ এর नाम হচ্ছে हमारा नवदीप भैया। तो हमारा भैया का इधर सैया मिलेगा क्या? भैया का इधर सैया मिलेगा? सैया नहीं है तो सैया मिल जाएगा, फुलन बड़े खिल जाएगा। और एक बार once more और बहुत सारे फास्ट कर once more। हम एक ही बार देता है, और नहीं देते। ও আমাকে এত অসম্মান করছে, আমার আর ভালো লাগছে না। বন্ধু দেখা দেখো, মারপি দেখো, আগের যুগের মানুষগুলোর মনে হয় আগে সিমেন্ট ছিল না রে, তাই জন্য প্লাস্টার করতে ভুলে গেছে। তো এখন তো প্লাস্টার করার দরকার। তো আমরা এখন উপরে যাচ্ছি। আর আমি মোবাইলটা একে ধরিয়ে দিয়ে দৌড়ে চলে গেলাম উপরে। সবাই একসঙ্গে লাইন ধরে উপরে চলে যাচ্ছি, দেখতে ভালোই লাগছে। আর উপরে গিয়ে আমি একটা এখন শাহরুখ খানের এসআরকের পোস্ট মেরে দেবো, সবাইকে দেখতে পেলাম। দেখে রে, তো পোস্টটা কেমন লাগলো? ভালো লাগলো তো? দেখতে পাচ্ছ আমি একটু আগে বললাম যে আগের যুগের মানুষের সিমেন্ট ছিল না, তাই জন্য দেখতে পাচ্ছ মাটি দিয়ে করেছে। মাটি দিয়ে মাটি না রে, ইট দিয়ে করছে। ও ইট দিয়ে মানে জোড়া লাগিয়েছে মাটি দিয়ে। এখন তো মানুষ সিমেন্ট দিয়ে জোড়া লাগে কিনা, তো আগের যুগে মানুষ মাটি দিয়ে জোড়া লাগিয়েছে। চুন মাটি না, ও চুন। তো আমাদের এখানে বিজ্ঞানী আছে সবে, ये तो लेटेस्ट न्यूज़ है। জানে না কেউ, কিন্তু কেউ পুরো পুরো সেটা। কিন্তু একটা ব্রেকিং বিজ্ঞানী ব্রেকিং নিউজ, এখানে একটা বিড়াল মরে পড়ে আছে রে। ডেড হয়ে গেছে, ভাঙি গেছে। দে সিমেন্ট বিড়াই নয় রে, এ সিমেন্ট নয় রে, এটা হচ্ছে মাটি আর পোড়া চুন রে, বোকা চোদা। তো এখান থেকে আমরা জানতে পারলাম এটা হচ্ছে পোড়া চুন। এটা বললো হচ্ছে পোড়া চুন। ওহো, এই জায়গাটা তো অনেক সুন্দর।
এসে আমার একটা গান মনে পড়লো। अरे मुझे बीट है নিচে চো গানটার নাম কি? গানটার নাম আমি ভুলে গেছি, তো গানটা শোনো। सही है এই উঁচা পাহাড়ে আসে আমায় মাতাল মাতাল লাগে। দেখতে পাচ্ছ এইটা আমাদের বান্দর, তো এইটা বান্দর প্রো ম্যাক্স আলট্রা প্রো আলকাতরা। তো হ্যালো গাইস, দেখতে পাচ্ছ এখানে কত বড় কি একটা এইটা বানিয়েছিল কি রে, এর ভিতর কি ঢোকা যাবে নাকি? না এটা হ্যালো গাইস একটা প্রাচীর, একটা প্রাচীর। বিশাল প্রাচীর কাকে বলে? হোয়াট ইজ প্রাচীর? আমরা একবার দিলাম। তো এখানে সবাই ছবি পাগল, আর এখানকার সবার মধ্যে আমি ডিফারেন্ট, কারণ আমি এখন ভিডিও পাগল। পজ দেখছো সবারই, আমার দুঃখ রে, আমার কেউ ছবি তুলছে না রে, কত কষ্ট দুঃখ, আমার কেউ ছবি তুলে দিচ্ছে না, কি করবো আমি? পজ দেখো এদের পজ দেখো, পজ দেখে মাথা খারাপ হয়ে গেল আমার। ছবিটা দেখা ভালো তোর সাথে একটা যেই জায়গাগুলো তোমরা দেখলে সেই জায়গাগুলো আমরা ঘোরা কমপ্লিট করে আবার যেখানে রান্না হচ্ছিল সেখানে আমরা একটু চলে আসলাম। থেকে আবার ঘুরতে বের হয়ে গেলাম, এখন আমরা অন্যদিকে ঘুরতে যাচ্ছি। সামনে দেখতেই পাচ্ছ এখানে জায়গাটা সবাই পিকনিক খাচ্ছে। পরে আমরা এখন নতুন একটা জায়গায় চলে এসেছিলাম, এইটা একটা মসজিদ মনে হয়, দেখতে পাচ্ছ। টিকিট টিকিট চ ব্লগার আদমি তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন আসছি, অনেক সুন্দর জায়গা, আর সামনে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছ আপনারা। তো সুন্দর সুন্দর জিনিসগুলো কি সেইটা বুঝতেই পারছো। তো আমরা এখন উপরে যাবো। তো এই বন্ধুকে দেখতে পাচ্ছ আমার পুরো একবারে বাস বন্ধু। তো গাইস দেখতে পাচ্ছ সামনে কত বড় একটা উঁচু জায়গা, পাহাড়ের মতো জায়গা। তো আমি দৌড়ে চলে গেলাম সেখানে ওঠার জন্য। তো আমি দৌড়ে চলে গিয়ে উঠে গেলাম, আর উপরে গিয়ে আমি কিন্তু হাঁপাতে লাগছিলাম, একটু পাহাড় চড়তে হাঁপাতে লাগলাম। তাহলে কোনোদিন যদি বড় পাহাড়ে যাই কীভাবে উঠবো ভাবতে পারছি না, কিন্তু আমি একদিন বড় পাহাড়ে যাব, এইটা ড্রিম আছে, স্বপ্ন আছে। তো গাইস এখানে উঠে আমি হাঁপিয়ে গেছি, দেখতে পাচ্ছ কত উঁচা জায়গা। সামনে এই জায়গাটা দেখো, এই জায়গাটা কি আছে ঠিক বলতে পারবো না। তো জায়গাটা অনেক সুন্দর লাগছে দেখে, দেখো। তো আমরা এই জায়গা কিছু সময় ঘুরে ঘুরে দেখলাম আর একটু ফটোশ্যুট করলাম, তারপরে আমি আবার নিচে নেমে গেলাম দৌড়ে। তোর ভিডিও বানাও তো মেয়ে পড়ি অনেক মজা লাগছিল। বাঁচাও তো এখানে আমাদের এই যে আমরা এখন কোথায় যাচ্ছি দেখতে পাচ্ছ, এখানে বড় আছে একটা শোডাং। তো এখান এইটা দিয়ে আমরা চলে যাব। তো গাইস দেখতে পাচ্ছ একটা কত বড় একটা শোডাং, তো এটা কি আমরা বুঝতে পারছি না। ভেতরে তোর ভাবি আছে, ভিতরে কি যে আছে আমরা জানি না, ভিতরে কি আছে আমরা জানি না, কিছু কোনো দেখা যাচ্ছে না বাইরে থেকে, ভিতরে অন্ধকার। তো আমরা এখন যাচ্ছি এই দিকটায়, এই দিকটায় কি আছে সেইটা দেখবো। তো এই ফুলগুলো অনেক সুন্দর, ফুলগুলো দেখা একদম, ফুল দেখে আমি ক্রাশ খেয়ে গেলাম। তো ফুলগুলো কোলা যাবে না, বাইরে লেখাই ছিল, না হলে কোলাতাম। কোলায় একটা কাজ করতাম, কি কাজ করতাম সেটা বুঝতেই পারছো। চলে এইদিকে ले तेरे जैसे দেখতো গাইস, এইগুলো আমি আগে কোনোদিনও দেখিনি, কারণ এদিকে কোনো কি রকম ভিডিও বানাবো বল বল রে বল, তুই বল। আমি তো গাইস দেখতে পাচ্ছ আমরা এখন কোথায় চলে এসেছি, আমরা এখন কোথায় এসেছি নিজেও জানি না।
जेल में भर्ती हो चुका हूँ। क्या है रे? ये तो लगता है जेल है। ये लगता है क्या खाना है रे? कोई अंदर है? हेलो हेलो, राजा रानी अंदर घप्पा खा। রাজা রানী আন্দর কি করে রে? দেখতে পাচ্ছ এগুলো আগেকার যুগের পিলার, এখনকার থেকে পুরোটাই আলাদা। তো গাইস এইটা কি? এটা কি? এটা কি? তোরা গিজ গিজ यस হয়ে গেল চল তো গাইস উপরে দেখো এটা কি? আমরা জানি না কি। খাতারনাক তো। এখানে ঘোরাফেরা হয়ে গেল, আমরা এখন চলে যাব বাইরে। তো এখন আমরা এই দিক দিয়ে চলে যাচ্ছি বাইরে। এই সই করার টাইমে না তখন ব্লক করা হয়নি। এটা রাজা মহলের গেট মনে হয়, যেহেতু আমি কিছু জানি না কেস করে বললাম। গাইস আমরা ওই জায়গাটায় গিয়েছিলাম, এখানে এসে আমরা বুঝতে পারলাম আমরা যে ওই জায়গাটায় গিয়েছি। এই চলি আয় রে। জায়গাটা অনেক সুন্দর লাগছে। চলো বলছি আগে মারলে নবজির পায়ে ছাপ। তো আমরা এখন যাচ্ছি নবজির পায়ের ছাপ দেখতে, এখানে পায়ের ছাপ আছে নাকি তো আমরা খেতে যাচ্ছি। তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা খেতে বসে গেলাম। তো আমরা মনে হয় খেয়ে দিয়ে তারপর একটু ঘুরে তারপরে মনে হয় বাড়ি চলে যাব। তাহলে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে যাক, তারপরে আপনাদের যা হবে দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট, আর কারো কমপ্লিট হচ্ছে না, আমি সবার ফার্স্টে খেয়ে দিয়ে উঠে পড়েছি। দেখতেই পাচ্ছ সবাই খেতে আছে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যালো গাইস, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আমরা আবার ঘুরতে বের হয়ে গেছি। তো তোমাদের আমি আগেই বলেছিলাম যে আমাদের বোলেরোওয়ালা আর স্যার রান্না করছে, তাই জন্য আমরা এটাই ঘুরতে বেরিয়েছিলাম। তাই জন্য খাওয়া দাওয়া করে আমরা আবার সবাই একসাথে। তো গাইস এখানে আমরা এখন আবার এই জায়গাটায় ঘুরে বেড়াচ্ছি, তো এখানে আবার এখানে ছবি তুলবো। তো আমরা গ্রুপ ফটো তোলার জন্য দাঁড় হয়ে গেলাম স্মৃতি হিসাবে একটা রাখার জন্য। তো আমরা গ্রুপ ফটো একটা দুইটা তুলে নিলাম, আর তারপরে আমিও চলে গেলাম। তারপরে মানে আমিও তুলবো, তখন আমি ছিলাম না, আমি তুলে দিলাম সবাইকে। তো দেখতে পাচ্ছ আমরা সবাই ভালোভাবে দাঁড়িয়ে গেছি। আর এখানে পাথরের উপর নকশাটা ছিল পুরোই একদম আলাদা। মনে হয় এইটা সিমেন্ট দিয়ে তৈরি করেছে, কিন্তু না, এটা সিমেন্ট দিয়ে তৈরি করেনি, এটা আগেকার যুগে পাথর দিয়ে তৈরি করেছিল। কে তৈরি করেছিল সেটা আমি জানি না, কিভাবে জানবো, আমি তো এখানে আসিনি। তো আমরা এইটা ভালোভাবে দেখছিলাম। तो हम आतंकवादी हैं, हम आतंकवादी के रास्ते से नाम रहे, आप लोग देख सकते हो।
এখানে এখানে তুমি বলো গার হবা। তো গাইস সামনের জায়গাটা আমি পুরো আপনাদের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঙ্গে শোনাবো, না হলে ভালো লাগবে না। তুমি যে আমার। তো গাইস দেখতে পাচ্ছ যত সময় যাচ্ছে তত লোক বাড়তে আসছে বাড়তে আছে। সামনে দেখতে क्या बोलो गार होगा। गिरीश का गाना सुनेगा। गिरीश का শোনাতে শোনাতে गिरीश का गाना सुनेगा। ए मास्टर গানা শুনেগা गिरीश का। যাওয়ার সময় আমার সাথে নাইন সাথে হয়ে গেল। দেখতে পাচ্ছ আমি পিছনে চলে আসছি, আর পিছনে জায়গাগুলো দেখতে পাচ্ছ কোনো পুরো ভর্তি, আর সামনে এরা মজা করছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব। তো গাইস ব্লগটা আপনাদের কেমন লেগেছে আমি জানি না, যদিও ভালো না লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট একটু করে দিও। তাহলে আমরা এখান থেকে চলে যাব আদিনা। আর আদিনার ভিডিও দেখতে হলে নেক্সট পার্টে আপনাদের দেখাবো। নেক্সট পার্ট হবে আদিনার ভিডিও। বাই বাই, ভালো থাকবেন সবাই।